নমস্কার, আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। আজ আপনাদের সামনে আমাদের নসদ গ্রুপের যে সমস্ত ওষুধগুলি আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ যার নাম হচ্ছে থাইরোডিনিয়াম। এটি আমরা যারা হোমিওপ্যাথ তারা সকলেই পরিচিত এবং অনেক ক্ষেত্রে ইউজ করেছি। তো আজকে আমার বিষয় হচ্ছে এই থাইরোডিনিয়ামের তিনটি, যেটাকে ট্রায়ো গাইডলাইন্স বলা হয়, সেই নিয়ে তিনটি কথা। এই তিনটি গাইডলাইন্সে আমি উল্লেখ করব, যেটা জেনে রাখতে পারলে অনেক হোমিওপ্যাথ চিকিৎসকের বিশেষ উপকার হবে আশা করা। প্রথমেই আমি বলবো যে থাইরোডিনিয়ামের এতে থাকবে হিস্ট্রি অফ অ্যালার্জি ইন এনি ফর্ম। যে কোনো জায়গাতে তার একটা অ্যালার্জির হিস্ট্রি থাকবে, সেটা পাস্টও হতে পারে, মানে অতীতে হতে পারে, অথবা তার ফ্যামিলিতেও হতে পারে। এবং ফ্যামিলি হিস্ট্রি হিসাবে দেখতে গেলে সেটা তার পিতার ফ্যামিলিও হতে পারে কিংবা মাতারও ফ্যামিলি হতে পারে। এটা হচ্ছে অ্যালার্জির একটা হিস্ট্রি। 2 নম্বর হচ্ছে দি হিস্ট্রি অফ মেটাবলিক ডিস্টারবেন্স ইন দ্য ফ্যামিলির মধ্যে এই সমস্ত মেটাবলিক ডিস্টারবেন্সগুলো থাকবে, যেমন গাউট মানে বাত, ডায়াবেটিস মিলিটাস, সুগার, আমরা যারা ডায়াবেটিস ভুগি, এবং এই মেটাবলিক একটা ইন্ডিকেশন থাকবে। 3 নম্বর, এই যে ভ্যাসোমোটর ডিস্টারবেন্স, এটা অবশ্যই আমরা দেখতে পাবো। সেটা ফ্লাশিং হতে পারে বা প্রচুর সোয়েটিং, মানে প্রচুর পরিমাণে ঘাম। অনেক পেশেন্ট এসেই বলেন যে ডাক্তারবাবু আমার প্রচুর ঘাম হয়। প্যালপিটেশন, বুক দুটু, এবং ইনসোমেনিয়া অর্থাৎ অনিদ্রা, পেশেন্টের কিছুতেই ঘুম হয় না। এই নিয়ে পেশেন্ট খুবই চিন্তিত হয়ে থাকে। ইত্যাদি। এই তিনটি গাইডলাইন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের খুব সহজে থাইরোডিনিয়াম নসদ গ্রুপের ওষুধটি আমরা প্রেসক্রিপশন করতে পারবো এবং অনেক রুগী তাতে উপকৃত হবে, এই আশা রাখি। এই আশা রেখে হ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আপনারা আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ থাকুক। হোমিও অনুরাগী হন এবং হ্যানিম্যানের দেখানো নির্দিষ্ট পথে চলুন, এই আশা রাখি। এই আশা রেখে আজকে আমি এখানেই শেষ করলাম। নমস্কার। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।